ফেসবুকে ভিডিও আপলোড করে যারা মনিটাইজের কথা ভাবছেন তাদের জন্য আজকে আমার ভিডিওটা। আপনি এখানে কোন ধরনের ভিডিও আপলোড করবেন বা কোন ধরনের ভিডিও আপলোড করবেন না, আর ভিডিও আপলোড করার ফলে আপনার ফেসবুক আইডির ক্ষেত্রে বা আপনার পেজের ক্ষেত্রে কোন কোন ধরনের ক্ষতি হতে পারে, এবং আপনি ফেসবুকে ভিডিও আপলোড করে সেখান থেকে টাকাটা কিভাবে পেমেন্টটা নেবেন ব্যাংকের মাধ্যমে। তো টুকিটাকি এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আজকের ভিডিওটা শুধুমাত্র কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, পুরো বড় একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হইনি। জাস্ট আপনাদেরকে আমি যে পরবর্তীতে ভিডিওগুলো তৈরি করব বা ছোটোখাটো একটা টিপস আমি আপনাদেরকে দিব, বা আমি আপনাদেরকে সাজেশন দিব যে এই কাজগুলো করবেন বা করবেন না, যে কারণে ভিডিওটা তেমন বড় হবে না। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা জন্য রয়েছে আমি বাদন মজুমদার ফ্রম myzonepro ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আর পরবর্তী ভিডিওগুলো যদি মিস করতে না চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। তো এখন আসি ফেসবুকে ভিডিও আপলোড ক্ষেত্রে যে কোন কোন ধরনের ভিডিও আপলোড করবেন, এটা হচ্ছে মেইন পয়েন্ট। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ফেসবুকে মনিটাইজ করে ইনকাম করবেন, সেখানে আপনি কোন ধরনের ভিডিও আপলোড দেবেন, ইউটিউবের ভিডিও কপি করে ফেসবুকে আপলোড দেবেন। হ্যাঁ, সেখানে আমি যে রুলগুলো দেখিয়েছিলাম বা যে কথাগুলো বলেছিলাম সেগুলো হচ্ছে আপনি সিম্পল কিছু ভিডিও আপনি আপলোড দিতে পারেন, হুবহু কপি করে আপলোড কখনোই দেবেন না। জাস্ট আপনি হচ্ছে আপনার যদি আপনি কাট সাট করে অনেকগুলো ভিডিও মিক্স করে যদি আপনি আপলোড দেন, সেক্ষেত্রে আপনার কপিরাইট আসবে না। বাট যত বড় বড় চ্যানেল রয়েছে বা এন্টারটেনের যত চ্যানেলগুলো রয়েছে, বা আপনার ধরেন হিন্দি চ্যানেল ধরেন বা বাইরের কান্ট্রির যে চ্যানেলের ভিডিওগুলো রয়েছে, ওই চ্যানেলের ভিডিওগুলো আপনি কখনোই কপি করে ফেসবুকে দিবেন না। আপনি দিলে সেটা কপিরাইট আসবে না, বাট আপনার এটা ছোটো একটা ক্লিপের জন্য কিন্তু পরবর্তীতে আপনার ওইটা রিমুভ করে দিবে একটা নোটিশের মাধ্যমে, আর সেখানে আপনাকে বলে দিবে আপনার আইডিটা ডিজেবল, মানে টেম্পোরারি ডিজেবল। তো সেক্ষেত্রে আপনাকে ওই ভিডিওটা রিমুভ করার ফলে তারপরে আপনার অ্যাকাউন্টটা আবার কিন্তু ফিরে আসবে। তো এভাবে আপনাকে ওয়ার্নিং দিবে, মেবি 3বার থেকে 5বারের মতো ওয়ার্নিং দিবে। বাট আপনি যদি বারবার করতে থাকেন, মানে যে কোনো ভিডিও আপনি কপিরাইট আপলোড করতে থাকেন আর ওরা যদি নোটিশ দিতে থাকে যে এই ভিডিও রিমুভ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ফেসবুক আইডিটি ডিজেবল করে দিবে পার্মানেন্টের জন্য। তো আমি টেস্টের জন্য, যেহেতু ফেসবুকে মনিটাইজ প্রথম, তো সেহেতু আমি প্রথম অবস্থায় দেখলাম যে কপিরাইট ভিডিও দিয়ে সেখানে আসলেই কাজ করা সম্ভব কিনা। যেমন আমি অনেক পেজে ভিডিও দেখি যেগুলো ইউটিউব থেকে কপি করা, তো আসলে ওগুলো হচ্ছে তাদের নিজস্ব নেটওয়ার্কের ভিডিও, তো যে কারণে কোনো প্রবলেম হয় না। বাট আমি ওইগুলো কপি করে দেখেছিলাম, আমার ভিডিওগুলো মোটামুটি ভিউও হয়েছিল না। আমার একটা পেজ রয়েছে যেটার লাইকের সংখ্যা হচ্ছে 5,000-এর মতো, 5,000-এর একটু বেশি হবে, যাই হোক। তো ওটাই আমি দিয়ে দেখেছিলাম, মোটামুটি ভালোই ভিউ হয়েছে। বাট 1 সপ্তাহ ছিল ভিডিওটা, বাট তারপরে রিমুভ করে দিয়েছে। আর রিমুভ এভাবেই হয় যে আপনার পেজ যদি আপনি মনে করে থাকেন আমি উল্টোপাল্টা ভিডিও দেবো, আমার যদি যায় তো পেজটা যাবে। তো সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, আপনার পেজটা যে আইডি থেকে গোলা, সেই আইডিটাও কিন্তু ডিজেবল হয়ে যাবে। তো একটু খেয়াল রাখবেন, উল্টোপাল্টা কাজ কখনোই করবেন না। আর আপনার ফেসবুক আইডিটা যদি ডিজেবল হয়, তাহলে তো বুঝতেই পারতেছেন 5 বছর বা 3 বছর বা 2 বছর আগের যে স্মৃতিগুলো সব কিছুই কিন্তু আপনি হারাবেন। তো সেক্ষেত্রে আপনার মেল করেও কিন্তু একটা কোনো কাজ হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি বিজনেস পারপাসে ফেসবুক থেকে ইনকাম করার চান, তাহলে আপনি আলাদা একটা অ্যাকাউন্ট খুলে সেখানেই আপনি কাজ নতুনভাবে শুরু করে দিবেন। এখন আসি কোন ধরনের ভিডিও আপলোড দিবেন। নর্মালি আপনি ভিডিও আপলোড দিবেন একদম ইউনিক এবং আপনার নিজেরটা। ইউটিউবে কিন্তু কিছু রুল রয়েছে যে আপনি ফেয়ার ইউজের আন্ডারে ভিডিও আপলোড দিতে পারবেন, কিছু ভিডিও কপি করতে পারবেন, কারো ভিডিও আপনি ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে ফেয়ার ইউজের আন্ডারে। বাট ফেসবুকে কিন্তু সেটা নেই। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আপনি ছোটো ছোটো ক্লিপ যদি ইউজ করেন, তো আপনি যদি কপিরাইট ভিডিও ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্ক থেকে যার ভিডিও ইউজ করেছেন সেই নেটওয়ার্ক থেকে আপনাকে ক্লেম দেবে। তো সেক্ষেত্রে আপনার ভিডিও তো রিমুভ হবেই। এভাবে যদি চলতে থাকে তাহলে আপনার আইডিটাও রিমুভ হয়ে যাবে। এখন আসি পেমেন্টের ব্যাপারে। আমি জাস্ট সাধারণ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। বিস্তারিত যদি বলতে চাই তাহলে অনেক সময়ের দরকার হবে, আর পার্ট বাই পার্ট আমি কিছু ভিডিও আপলোড করবো, সেখানে থাকবে একটা ভিডিও এক টপিকের উপরে। তো এখন আসি পেমেন্টের ব্যাপারে। তো আমাদের এটাই প্রশ্ন মাথায় যে আমরা যে ইউটিউব থেকে পেমেন্টটা নিই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, তো এক্ষেত্রে আমরা পেমেন্টটা কিভাবে নিব, এটা পেমেন্ট সিস্টেমটা পুরোপুরি আলাদা। আমরা যখন ইউটিউবে পেমেন্ট নিতাম, তো আমরা সাহায্য নিতাম গুগল অ্যাডসেন্সের। তো এক্ষেত্রে ফেসবুকটা কিন্তু গুগলের প্রোডাক্ট না, আর সেক্ষেত্রে গুগল
গুগলকে অ্যাকসেপ্ট করবে না, মানে ওদের নিজস্ব নেটওয়ার্ক থেকে আপনাকে পেমেন্টটা করা হবে। সেক্ষেত্রে আপনাকে ওখানে বিলিংস অ্যাড্রেস বা আপনার ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আমাদের যেটা দরকার হবে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক, মানে ডেভেলপার ফেসবুকের একটা ফিচার যেখান থেকে আমরা পেমেন্ট নিতে পারবো। তো এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। এটা নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করব, কিভাবে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কটা সেট আপ করবেন আপনার ফেসবুক পেজের সাথে, আর কিভাবে পেমেন্ট নেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নর্মালি আপনি ইউটিউবে যেটা দিয়েছেন, মানে অ্যাডসেন্সে যেটা দিয়েছেন, ফেসবুকেও সেটাই দিতে পারবেন, বাট এখানে আপনাকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না গুগল অ্যাডসেন্সের। তো এক্ষেত্রে আপনাকে এই নেটওয়ার্কটার মাধ্যমে, মানে এই পেজটার মাধ্যমে আপনাকে পেমেন্ট নিতে হবে। তো পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে আমার এখানে কি কাজ করব, কি পরিমাণে ভিউ পাবো, বা আমি এখানে আসলে কোন ধরনের ভিডিও আপলোড করব। তো সেক্ষেত্রে আমি আপনাকে এটাই সাজেশন দিতে পারি, ইউনিক ভিডিও আপলোড করুন, নিজের ভিডিও আপলোড করুন। চাইলে আপনি আপনার ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকে আপলোড করতে পারেন, বাট সেগুলো যেন নিজের হয়। বাট কাউকে কপি করে, কারো ভিডিও কপি করে আপনি কখনোই কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ছোটো এখন বর্তমানে কোনো ক্ষতি না হলেও পরবর্তীতে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হবে, কারণ আমরা আমাদের টাইমের অধিকাংশ সময়টাই কিন্তু ফেসবুক অথবা ইউটিউবের দিকে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টগুলো যদি নষ্ট হয় তাহলে কতটা খারাপ লাগবে সেটা যারটা হয় সেই বুঝে। ওকে, জাস্ট এতটুকু বলার জন্যই ভিডিওটা মেক করা। আশা করি ভিডিওটা থেকে মোটামুটি কিছু ধারণা নিতে পেরেছেন। তারপরেও যদি কোনো কিছু বলা থাকে সেটা এই ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। চাইলে আপনি আমার ফেসবুকেও কানেক্ট হতে পারেন, সেজন্য যেটা করতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার, সাবস্ক্রাইব ফর গিভ আস হিউজ থাম্বস আপ। থ্যাংক ইউ।